বাংলাদেশ থেকে গত ১৬ বছরে ১৫ বছরে ৩০ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। হিসাব মতো দেবপ্রিয়বাবু বলেছেন ২৮ লক্ষ কোটি টাকা, ৩৪২ বিলিয়ন ডলার। আর সেটা আমি বলি ৩০ লক্ষ কোটি, বলতে সুবিধার জন্য বলি, হয়তো অনেক বেশি হয়েছে। আজকে দেখেছেন আপনার পত্রিকায় ৫৭,০০০ কোটি টাকা হাসিনার পরিবার থেকে উদ্ধার করা হয়েছে, আটকানো হয়েছে। হ্যাঁ, হাসিনার পরিবারের ৫৭,০০০ কোটি টাকা, আর তার সদের লেসপেন্সার যারা ছিল সব মিলিয়ে ৭৪,০০০ কোটি টাকা। ভেবে দেখেন দেখলাম তারা কি করতো। তারা পূজার আগে বা বিভিন্ন সময় একটা মন্দিরে আগুন লাগিয়ে দিত, মন্দিরে মূর্তির হাত ভাঙত, পা ভাঙত, ইচ্ছাকৃতভাবে ভাঙত। আচ্ছা, আপনাদের প্রশ্ন যদি করি, গত ২ বছরে কয়টা মন্দিরে আক্রান্ত হয়েছে বলুন তো? নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এই যে একটু বলুন, আমাদের সংখ্যালঘু ভাইদের বলি, একটা মন্দিরেও কোথাও কোনো আক্রান্ত হয়নি, কোনো অসুবিধা হয় নাই। এই ভাইরা মন্দির ভাড়া দিয়েছেন, ৫ তারিখে পরে দেন নাই। এই যে মুরাদ মন্দির ভাড়া দেয় নাই, আমার এলাকায় একটা কোনো দুর্ঘটনা ঘটে নাই, কোনো দুর্ঘটনা ঘটে নাই। আমি বরগুনার সাগরে পাড়ে, ওখানে হিন্দুদের এবং সংখ্যালঘুদের সম্প্রদায়, রাখাইন আছে, হিন্দু আছে এবং অনেক বেশি আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় নাই। তারা ইচ্ছাকৃতভাবে এই সমস্যাটা তৈরি করে হিন্দু মুসলিমদের একটা বিভাজন সৃষ্টি করার চেষ্টা করতো, এটাই ছিল তাদের রাজনীতি। সেই সুযোগে তারা রাজনীতি করার চেষ্টা করতো। কিন্তু তারেক রহমান বলেছে হিন্দু মুসলমান এই দেশের নাগরিক, তার সকলের জন্য কৃষক কার্ড হিন্দুরা যেমন পাবেন মুসলমানরা তেমন পাবেন, ফার্মার্স কার্ড মানে ফ্যামিলি কার্ড হিন্দুরা যেমন পাবেন মুসলমানরা তেমন পাবেন, স্বাবলম্বী হিন্দুরা যেমন হবেন মুসলমানরা তেমন হবেন, এই যে শিক্ষিত এই যে সম্প্রদায় সংখ্যালঘু সম্প্রদায় যেমন হবেন এবং মুসলমানরা সবাই মিলে আমরা এখানে শিক্ষিত হব। আমরা দেশ গঠন করতে চাই, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সবাই ঐক্যবদ্ধভাবে এই দেশটাকে আমরা গঠন করব। আমরা সেই ব্যাপারে সবাই ঐক্যমত হব। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি এবং গণতন্ত্র ধারণ করি। জুলাই অভ্যুত্থান হয়েছে, সেই জুলাই মাস এটা, আজকের এই জুলাই মাসে এই অভ্যুত্থানটা হয়েছে। আমরা জুলাই সনদকে ধারণ করি অন্তরে। যারা স্বাধীনতার চেতনা বিক্রি করেছে তারা পালিয়ে গেছে। আমি অনুরোধ করতে চাই, জুলাই চেতনা কেউ বিক্রি করে, জুলাই চেতনা ধারণ করে জুলাই চেয়েছে কি? এই দেশে মানুষের অধিকার, গণতন্ত্রের অধিকার। জুলাই চেয়েছে দেশে মানুষ সবাই মিলে সম্প্রীতি থাকবে এবং এটা কোনো সাম্প্রদায়িক দেশ নয়, অসাম্প্রদায়িক দেশ। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো, সেই ধারণা নিয়ে জুলাই চেতনা হয়েছে, জুলাই সৃষ্টি হয়েছে। আমরা সেই চেতনাকে ধারণ করি। আর সেই চেতনা ধারণ করতে গিয়া আমাদের নেতা জিয়াউর রহমান, তার পুত্র তারেক রহমান সাহেব সমগ্র দেশে ঘুরে বেড়াচ্ছেন। ২৫ কোটি গাছ লাগাবেন, ২৫ কোটি গাছ এই দেশে মানুষের জন্য লাগাবেন। কাজে এই কল্যাণ দেশের জন্য আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে তার হাতকে শক্তিশালী করব। আমি আজকের এই অনুষ্ঠানে বিএনপির বক্তৃতা দিতে আসছি সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলতে, কিন্তু বিএনপির দুই একটা কথা না বললেই নয়। এই দেশের মানুষের গণতন্ত্র বিনির্মাণের জন্য তিনি চেষ্টা করেন। কিছু মানুষ আছে, গতকালকে পার্লামেন্টের সমাপ্তি দিনে তিনি বলেছেন কি যে এইখানে কোনো উগ্রবাদ মাথা ছাড়া দিতে পারবে না।